গর্ব তুমি ইয়া গৌসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি ইয়া গৌসে আজম দস্তগীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফয়জানে রবিউল গৌস ট্রান্সমিশনের বিশেষ আয়োজন গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির গুণগান অনুষ্ঠানের পক্ষ থেকে আরও একবার সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, যেমনটি আমরা গত পর্বে শুনেছিলাম গৌসে পাকের জীবনী, তার সংক্ষিপ্ত পরিচয় এবং তার বিভিন্ন দিক সম্পর্কে আমরা শুনেছিলাম সংক্ষিপ্ত আকারে। আজও আমরা ইনশাআল্লাহ শুনব, এর ব্যতয় ঘটবে না। সর্বোপরি একটি কথাই বলবো যে জানার শেষ নেই, বোঝার শেষ নেই। অনেক সময় আমরা অনেক বিষয় স্টাডি করি না, অনেক সময় আমাদের জ্ঞানের অপ্রতুলতার কারণে আমরা অনেক সময় যুক্তিতর্কে লিপ্ত হয়ে যাই। এটা কোথায় আছে, এটা নেই, ওটা নেই, নানান ধরনের প্রশ্ন আমরা করে থাকি। সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে পড়তে হবে, স্টাডি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে কে ছিলেন গৌসে পাক, আর গৌসে পাক কে ছিলেন তাকে নতুন করে এই 2022 সালে এসে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। প্রতিটি মুসলমান জানেন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্পর্কে। আর তাই তো মাদানী চ্যানেল বাংলার আয়োজন এই রবিউল গৌস ট্রান্সমিশনে রবিউল সানি মাসে এই বিশেষ আয়োজন করা হয়েছে যেন গৌসে পাকের ফয়েজ ও বরকত আমরা লাভ করতে পারি, তার নেক নজর, তার কৃপা যেন আমাদের উপর বর্ষিত হয়। কেননা তিনি ছিলেন একজন মহান ওয়ালিয়ে কামিল। আর শুধু ওয়ালিয়ে কামিলই নন, তিনি হচ্ছেন সুলতানুল আউলিয়া। তিনি সুলতানুল আউলিয়া, অলিদের সরদার, অলিকুল শিরোমণি। যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন দুনিয়াতে, সকল আউলিয়ায়ে কেরামের তিনি হচ্ছেন নয়নমণি। আর তাই তো তাকে না চেনাটা বরং অস্বাভাবিক, চেনাটা অস্বাভাবিক নয়। আমি কথা বাড়াবো না, ইনশাল্লাহ সরাসরি চলে যাচ্ছি আমি দরুদে পাকের ফজিলাতে। দরুদে পাকের অসংখ্য ফজিলত রয়েছে, অগণিত ফজিলত রয়েছে। তন্মধ্যে হতে চলুন না একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি বর্ণিত রয়েছে মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে, আল্লাহ তাআলার মাহবুব দানায়ে গয়ুব মুনাজ্জাহুন আনিল ওয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করল, তবে আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি নিফাক অর্থাৎ মুনাফিকাত থেকে, অর্থাৎ যাকে আমরা বলি কপটতা, ভাঁড়ামি, দ্বিমুখী ভাব, যাই বলি না কেন, হোয়াট এভার উই সে, এই মুনাফিকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। আর তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলত দুরুদে পাক পাঠের। সুতরাং দেরি কেন, আসুন আমার সাথে মিলে পড়ুন দুরুদে পাক। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক, শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিলে কেমন হয়? নিশ্চয়ই মন্দ হয় না। হাদিস পাকে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত। ওয়ান অফ দ্য ইন্টেনশন, একটা নিয়ত এমনটা হতেই পারে যে আমি শুরু থেকে, জাস্ট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, I will listen this program just for gaining the satisfaction of Almighty Allah Azza wa Jal.
আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। অন্তত এই নিয়তটুকু যদি আমরা করে নেই না, এর অনেক সওয়াব আমরা আমাদের আমলনামায় দেখতে পাব। মনে রাখবেন, যে কোনো সৎকর্মের পূর্বে যার ভালো ভালো নিয়ত যত বেশি হবে, তার আমলনামায় সওয়াবও তত বেশি হবে। চলুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে আমরা প্রবেশ করি। গৌসে পাকের গুণগান অনুষ্ঠানে আমরা গত পর্বে শুনেছিলাম তার বিভিন্ন দিক সম্পর্কে। আজও তার মাধ্যমে সংঘটিত কিছু বরকতময় অলৌকিক ঘটনা আমরা শুনব, যেন আমাদের ঈমান উজ্জীবিত হয় এবং গৌসে পাকের প্রতি আমাদের ভালোবাসা আরও বেশি বেড়ে যায়। কেননা আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ পোষণ করবে, তারা দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। কেননা আপনি দুশ্মনী করছেন তো করছেন কার সাথে? আল্লাহর বন্ধুর সাথে। এটা মনে রাখতে হবে। সুতরাং গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যেহেতু আল্লাহ তাআলার অনেক বড় বন্ধু, অর্থাৎ ওয়ালিয়ে কামিল সুলতানুল আউলিয়া, যার কদম সমস্ত আউলিয়া কেরামের কাঁধের উপর, তার মর্যাদা কেমন হতে পারে? তার শানে কিংবা তার বিরুদ্ধে কথা বলার পূর্বে আমাদের 10 বার ভেবে নেয়ার প্রয়োজন আছে বই কি। দর্শক, সত্যবাদী গৌসে পাক যে একজন অনেক বড় সত্যবাদী সুপুরুষ ছিলেন, তার প্রমাণ কিন্তু তিনি ছোটবেলাতেই রেখেছেন। ইতিহাস ঘটনা, এটা অনেক একটা বহুল প্রচলিত একটি ঘটনা। আমরা সবাই জানি যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন কোনো কিতাবে এসেছে 8 বছর হলো, কোনো কিতাবে আছে 13 বছর হলো, মতান্তরে হোয়াটএভার, তার আম্মাজান যখন তাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য, উচ্চতর জ্ঞান অর্জনের জন্য তিনি বাগদাদে প্রেরণ করলেন, তখন তিনি বললেন, বেটা, তোমার সাথে আমার এটাই শেষ দেখা। আর এই কথা কেন বলেছিলেন? কেননা বাবা মা যদি সন্তানের প্রতি মমত্ববোধ, মায়া মমতা অন্তরে রাখে, তাহলে সেই সন্তানের দ্বারা কখনোই একজন ধার্মিক কিংবা আপনার ইসলামিক স্কলার, জ্ঞানী, আলিমে দিন হওয়া সম্ভব নয়। ইলমে দিন তার পক্ষে অর্জন করা সম্ভব নয়। গ্লোবাল এডুকেশন অ্যান্ড রিলিজিয়াস এডুকেশন, দেয়ার আর সো ফার ডিফারেন্স বিটুইন। ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়, অনেক আত্মত্যাগ স্বীকার করতে হয়, ছেড়ে যেতে হয় মা বাবাকে অনেক দূরে। অনুরূপ গৌসে পাককেও করতে হয়েছিল। তার মা তাকে পাঠিয়ে দিয়েছিলেন যে এটাই হচ্ছে বাবা শেষ দেখা, এরপর দেখা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। কেমন মা ছিলেন! আর বর্তমান সমাজে আমরা কেমন বাবা মা? সন্তানের মায়া মমতা যেন আমরা ছাড়তেই পারি না। হ্যাঁ, তো কাজেই গৌসে পাককে যখন তিনি ছেড়ে দেন, তখন তার এই বাহুর মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা তিনি কাপড় দিয়ে সেলাই করে বেঁধে দিয়েছিলেন, তার পথের পাথে স্বরূপ, সম্বল স্বরূপ, যেন তার সন্তানের পথে যা প্রয়োজন হবে সে যেন তা পূরণ করতে পারে। তো যখন বাগদাদের অভিমুখে কাফেলা রওনা করলো, সেই কাফেলাবাসীর সাথে আমি সংক্ষেপে বলছি, গৌসে পাককেও রওনা করে দেয়া হলো। পথিমধ্যে সেই বাগদাদগামী কাফেলা ডাকাতের কবলে পড়ল। ডাকাত এক এক করে সবাইকে লুটে নিল। সেই কাফেলার যারা কাফেলাবাসী ছিল সকলকে তারা লুটে নিল। অবশেষে যখন গৌসে পাক, শিশু গৌসে পাকের কাছে ডাকাত এর সদস্য এলো এক এক করে, সবাইকে গৌসে পাক এর কাছে যখন জিজ্ঞেস করলো তারা যে তোমার কাছে কি আছে, হে কিশোর তুমি বলো, এই বালক তুমি বলো তোমার কাছে কি আছে, তখন গৌসে পাক অকপটে বললেন যে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, আমার মা আমাকে দিয়েছেন। কেউ বিশ্বাস করতে চায়নি যে এত ছোট্ট ছেলে, তার কাছে 40টি স্বর্ণ মুদ্রা
থাকে কি করে, কেউ বিশ্বাস করেনি, ফিরে গেছে। এরপর আরও একজন এসেছে, সেম কথা গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে বলেছেন। পরপর দুইজন সদস্য যখন ডাকাত সর্দারের কাছে গিয়ে বলল, তখন ডাকাত সর্দার এসে সেম প্রশ্ন করলো, সেম কোশ্চেন তাকে করলো। তখন গসে পাক তাকেও সেম সিমিলার অ্যান্সার তাকে দিলেন। তখন ডাকাত সর্দার বলল যে তুমি তো ইচ্ছে করলে এই 40টি স্বর্ণ মুদ্রা আমার থেকে গোপন রাখতে পারতে, আমাদের থেকে গোপন করতে পারতে, মিথ্যাও বলতে পারতে, কিন্তু কেন বললে না? ওয়াই ডিডন্ট ইউ সে? তখন গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বললেন শুনুন। গৌসে পাক বললেন যে আমার মা মিথ্যা বলতে নিষেধ করেছেন, আমার মা সত্য বলতে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে সত্য বলতে হবে আমাকে, আমি এটাই জানি। তখন গৌসে পাক এর কথা শুনে ডাকাত সর্দার কিছুটা স্তম্ভিত হলো যে এই ছোট্ট ছেলে সত্য কথা বলছে আল্লাহর ভয়ে, আর আমরা আল্লাহ তাআলার কত নাফরমানি করছি। তখন ডাকাত সর্দার ভাবল যে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এই শিশু কোনো সাধারণ শিশু নয়। তখন সেই গৌসে পাকের কাছে সবাই বায়াত গ্রহণ করল, তওবা করল। আমার গৌসে পাকের কথার প্রভাব তো দেখুন কেমন ডাকাতের অন্তরে প্রভাব বিস্তার করেছিল, সুবহানাল্লাহ। আর তারা পরবর্তী যুগে এক একজন আল্লাহর ওলি হয়েছিলেন, সেই ডাকাত সদস্যরা। এই ছিলেন আমার গৌসে পাকের কারামত। আপনি আমি কাউকে বললেও তো কেউ তওবা করবে না, কাউকে বললেও তো কেউ সত্য কথা বলে না, অর্থাৎ আমাদের কথা কারো অন্তরে প্রভাব বিস্তার করে না। আমি সেটাই বোঝাতে চাচ্ছি। আমার গৌসে পাক ছোটবেলা থেকেই পাক পবিত্র, মহিমান্বিত, মর্যাদাবান ছিলেন, ওয়ালিয়ে কামেল ছিলেন। তিনি মাদার জাত ওয়ালি ছিলেন, মাতৃগর্ভ থেকেই তিনি ওয়ালি। আমরা শুনবো সে সম্পর্কে। প্রথমেই যাব ইমরান ভাইয়ের কাছে। চলুন, যেহেতু অনুষ্ঠানের নাম গৌসে পাকের গুণগান, আমরা গৌসে পাকের গুণগান শুনবো ইনশাল্লাহ। ইমরান ভাই কোন কালাম শোনাচ্ছেন আজকে মানকাওয়াত? वाह क्या मर्तबा से बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम ला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम ला तेरा। सर भला क्या कोई जाने कि है कैसा तेरा, सर भला क्या कोई जाने कि है कैसा तेरा। औलिया मलते हैं आँखें, औलिया मलते हैं आँखें, वो है तलवार तेरा। औलिया मलते हैं आँखें, वो है तलवार तेरा। क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, सुभानअल्लाह। क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा। शेर को खतरे में लाता, शेर को खतरे में लाता
قسمیں دے دے کے کھلاتا ہے پلاتا ہے تجھے، قسمیں دے دے کے کھلاتا ہے پلاتا ہے تجھے، پیارا اللہ تیرا چاہنے والا، تیرا پیارا اللہ تیرا چاہنے والا تیرا، حسن نیت ہو خطا پھر کبھی کرتا ہی نہیں، حسن نیت ہو خطا پھر کبھی کرتا ہی نہیں، آزمایا ہے یا گناہ ہے دوگنا تیرا، عرض احوال کی پیاسوں میں کہاں تاب مگر، عرض احوال کی پیاسوں میں کہاں تاب مگر، آنکھیں اے اب رے کرم تکتی ہے راستہ تیرا، وہاں کیا مرتبہ اے غاثِ بلا تیرا، موت نزدیک گناہوں کی تہی میل کھول، آؤ برس جا کے نہا دھو لے پیاسا تیرا، وہاں کیا مرتبہ اے غاثِ بلا تیرا، جان تو جاتے ہی جائے گی قیامت یہ ہے، جان تو جاتے ہی جائے گی قیامت یہ ہے، کہ یہاں مرنے پہ ٹھہرا ہے نظارہ تیرا، فخر آقا میں رضا اور رے بھی ایک نظم رفیع، چلی کھالا یہ ثنا خوانوں میں چہرہ تیرا، وہاں کیا مرتبہ اے غاثِ بلا تیرا، اونچے اونچوں کے سروں سے قدم اعلیٰ تیرا۔ سبحان اللہ سبحان اللہ۔ مدنی চ্যানেলের দর্শক ও শ্রোতা, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির শানে যত মানকাবাত শুনি শুধু শুনতে ইচ্ছে করে। আচ্ছা, এসব মানকাবাত লিখেছেন কারা, তারা কেমন, তাদের জীবনী কেমন? সুবহানাল্লাহ।
এক একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গানে দিন লিখেছেন এসব কালাম। তারাও ছিলেন নিজ নিজ যুগে ওয়ালিয়ে কামিল। তাই তো তাদের এই কালাম আজ সমাদৃত, পুরো বিশ্বে কালজয়ী কালাম হিসেবে রূপান্তরিত হয়েছে। দর্শক, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বর্ণিত হুজুরে গৌসে আজম শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সদুপদেশ ও জ্ঞানগর্ভ সমাবেশের বৈশিষ্ট্য এমন ছিল, তিনি যখন মাহফিল করতেন, তিনি যখন কোনো মজলিস এর মধ্যে বসতেন, তিনি যে নসিহত করতেন, তিনি যে বয়ান করতেন, তার বৈশিষ্ট্য এমন ছিল একই সময়ে 400 লোক কলম ও কালির দোয়াত নিয়ে বসে পড়তেন। 400 রাইটার্স, সুবহানাল্লাহ, অ্যাট এ টাইম বসে পড়তেন। অতঃপর তার মুখ থেকে নিঃসৃত চিরন্তন বাণীগুলো লিপিবদ্ধ করতেন তারা। আর এভাবেই তারা 40 বছর অবধি সৃষ্টিকর্তার ঐশী বাণী ও সদুপদেশের মণি মুক্তাগুলো কুড়িয়ে সঞ্চয় করেছেন। সেই 40 জন লেখক, আর তাদের লেখনীর কারণেই তো আজ আমরা এসব কথা বলছি কোত্থেকে। দেরি করব না, আবার যাব ইমরান ভাইয়ের কাছে। চলুন, আমার শুধু কালাম শুনতেই ইচ্ছে করছে। ইনশাআল্লাহ ইমরান ভাই, বাংলা যদি কোনো কালাম থাকে শুনিয়ে দিন। বাগদাদে রোহে মুসাফির পৌঁছে দিও মোর সালাম। বাগদাদে রোহে মুসাফির পৌঁছে দিও মোর সালাম। অশ্রু সজল নয়নে মুর্শিদকে দিও মোর সালাম। হে পীর গৌসে আজম সৌভাগ্য পাব আমি কবে। হে পীর গৌসে আজম সৌভাগ্য পাব আমি কবে। গিয়ে বলবে তাহার দ্বারে আসবে কবে এই গোলাম। বাগদাদের হে মুসাফির পৌঁছে দিও মোর সালাম। চারিদিকে পড়েছে সারা তব গুণগানের হে মুর্শিদ। শুনবে কোনো না কোনো দিন তব বাণী এই গোলাম। বাগদাদের হে মুসাফির পৌঁছে দিও মোর সালাম। দিদার করো হে মুর্শিদ, কালেমা পড়াও হে মুর্শিদ। দিদার করো হে মুর্শিদ, কালেমা পড়াও হে মুর্শিদ। শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে যখন তোমার এই গোলাম। বাগদাদের হে মুসাফির পৌঁছে দিও মোর সালাম। অশ্রু সজল নয়নে মুর্শিদকে দিও মোর সালাম। বাগদাদ ওয়ালা মুর্শিদ দুয়ার ডেকে নাও মুর্শিদ। বাগদাদ ওয়ালা মুর্শিদ দুয়ার ডেকে নাও মুর্শিদ। দেখবে তোমার দারে, দেখবে তোমার দারে প্রভাত নিশি এই গোলাম। বাগদাদের ও হে মুসাফির পৌঁছে দিও মোর সালাম। আত্মার কে ডেকে মুর্শিদ বুকে টেনে নিও তুমি তারে। আত্মার কে ডেকে মুর্শিদ বুকে টেনে নিও তুমি তারে। মুচকি হাসির সেই বাণী শুনবে তোমার এই গোলাম। বাগদাদের ও হে মুসাফির পৌঁছে দিও মোর সালাম। অশ্রু সজল নয়নে মুর্শিদকে দিও মোর সালাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আপনাদের কাছে আমাদেরকে কমেন্ট করবেন, জানাবেন। আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে খুব উৎসাহিত করে, আমাদের প্রচেষ্টাকে আরও বেশি বেগবান করে তোলে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। আরও অন্যান্য কালাম নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আউলিয়াদের গর্ব তুমি, ইয়া গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি, ইয়া গৌসে আজম দস্তগীর।